ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। এখন আমরা গুয়াহাটির জার্নিংটা তোমাদের সাথে শেয়ার করব ট্রেনের মধ্যেই। আজকের আই হোপ সবাই খুব ভালো আছেন, আর এবং আজকের ব্লগটা হচ্ছে দারুণ ফাটাফাটি ব্লগ আসবে। খুব সুন্দরভাবে সাজিয়েছি। ব্লগগুলো দিতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য সরি। এবং এই গুয়াহাটির জার্নিংটা তোমাদের সাথে শেয়ার করব। যারা গুয়াহাটি যেতে চায় তাদের জন্য এই ভিডিওটা খুবই ইউজফুল হবে বা হেল্পফুল হবে। এই দেখো আমরা ট্রেনের মধ্যে দাঁড়িয়ে আছি। এখান থেকে ভিডিওটা আমরা শুরু করেছিলাম। এই যে দেখো দাঁড়িয়ে, ট্রেনটা 1 ঘন্টা এখানে লেট ছিল, ইঞ্জিন খারাপ হয়ে গেছিল বলে ইঞ্জিন চেঞ্জ করছিল। সেই সময় সমস্ত যাত্রী বাইরে বেরিয়ে যে যার মতন ভিডিও করছে, কেউ রিলস বানাচ্ছে। আর আমার বর আমার জন্য ভিডিও করতে বেরিয়ে পড়েছে। বারণ করছিলাম যে পায়ে ব্যথা, যেও না। তো সাথে সাথে আমার বড় মেয়েকেও নিয়ে নিচে নেমে পড়েছে। ছোট মেয়ে ওখান থেকে ভিডিও করছে, আমি জানলা থেকে ভিডিও করছি, প্লাস চিল্লাচ্ছি। এই যে আমার বর দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। তো বলছি আমি তোমার জন্য ভিডিও করছি, তুমি ভিউগুলো দেখো। আমি বলি হ্যাঁ, ভগবান যেন ভাইরাল হয়ে যায় আমার ভিডিওগুলো তোমাকে দেখে। বৌদিগুলো যেন বেশি করে আমার বরটাকে লাইক করে। আর দেখো ওই দিদিভাইটা কি সুন্দর করে রিলস বানাচ্ছে, তার জামাই ভিডিও করে দিচ্ছে। এখান থেকেই করছিলাম, খুব মজা হচ্ছিল। ওর জামাই তো হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। এখন নিজে করছে, দেখাচ্ছে এটা হচ্ছে ট্রেন রাস্তা, হেন রাস্তা, এরকম করে বলছে। দেখো পুরো যাত্রী বেরিয়ে পড়েছে, সবাই খুবই আনন্দিত এই ট্রেনটার জন্য। এত সুন্দর। এটা কামরূপ কামাখ্যা ট্রেনে আমরা যাচ্ছি। সার্ভিসিং খুব ভালো। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। গেটের কাছে দাঁড়িয়ে এলাম একটু ভিডিও করব বলে। এই পাহাড় জঙ্গল দেখে খুবই ভালো লাগে আমার। পাহাড় জঙ্গল ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে, কিন্তু তবু ওই ঢেউ ফেউকে আমার খুব বেশি ভয় লাগে। আর দেখো প্রত্যেকটা জঙ্গলের ভিতরে এত সুন্দর করে চা বাগান তৈরি হয়েছে, বুঝাই যাচ্ছে না যে চা গাছ এত সুন্দর করে কাটিং করে রেখেছে। এত ভালো লাগছে। আর বৃষ্টি ঝুরঝুর করে বৃষ্টি পড়ছে। কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি হচ্ছে না, কিন্তু গরম প্রচুর। আর দেখো এই দাদাটা কি সুন্দর করে ভিডিও করছে, ব্লগ কিনা জানি না, খুব সুন্দর করে ভিডিও করছে। তার মাথার উপর দিয়ে আমি ভিডিওটাকে করা শুরু করে দিয়েছি। छोटे पहाड़ में छोटे पहाड़ में नहीं है, बाहर में ही नहीं है। तो वो बोलना कि तू उठा ना, मैं बंद कर दूं। ये मुझे दे नहीं नहीं नहीं, ये वाला नहीं। ये मेरा हो जाए। এখন আমাদের কামরূপ কামাখ্যার কাছাকাছি চলে এসে, আর এত সুন্দর ভিউ লাগছে। দেখো জঙ্গলের ভিতরে, পাহাড়ের উপরে বাড়ি, সত্যি অসাধারণ লাগছে। আমি আমার বরকে বলছি ওইখানে কলকাতাতে ঘর না করে দিদি এইদিকে এসে বাড়ি করতে, না সত্যি আমার খুব ভালো লাগতো। আর কি দারুণ লাগছে দেখো, অসম্ভব সুন্দর হয়েছে। এদিকে বৃষ্টি হয়েছে, সব মাঠে জল ধরে গেছে। এদিকে তো খুবই ভালো লাগছে সত্যি। পরিবেশটা আমার এত ভালো লেগেছে, কোনোদিন আসাম আসিনি, এই জীবনের প্রথম আসাম আসার আমার, যার জন্য আসাম আসতে পারলাম। খুবই আনন্দ লাগছে আমার ননদের জন্য। খুবই ভালো থাকুক, সুস্থ থাকুক মা মেয়ে, এই কামনা করি। তো এই আনন্দটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে। ইউটিউব করছি বলে আজকের এই স্মৃতিগুলো আমি এখানেই ধরে রাখলাম। খুবই ভালো লাগলো। না হলে এই ভিডিও কি আর সবসময় থাকতো? ফোন খারাপ হয়ে যেত। আমরা যখন তাজমহল গেছিলাম একসঙ্গে সবাই, তখন ওই ভিডিওগুলো ফটো আছে, কিন্তু ভিডিও তো নেই না, কারণ ফোন খারাপ হয়ে গেছে। ল্যাপটপে আর কত স্টোর করে রাখবে? তখন তার ইউটিউব করতাম না। ইউটিউবের সম্বন্ধে তখন অত জ্ঞানই ছিল না। খুব আনন্দ হয়। দেখো এদিকে বৃষ্টি পড়ছে, রাস্তাঘাট ভিজে গেছে, আর আমরা গেটের কাছে দাঁড়িয়েছি। এসি থেকে বেরোলেই গরম গরম, মানে টিকাই যাচ্ছে না, প্রচুর গরম। কমেন্ট করে জানাও তো কাদের বাড়ি বাড়ি আসাম আছে, গুয়াহাটি আছে, কমেন্ট করে জানাও। এবং কারা বেড়াতে এসছে তারাও কমেন্ট করে জানাও যে কাদের খুব ভালো লাগে এই আসাম, দার্জিলিং, গুয়াহাটি, কামরূপ কামাখ্যা। কাদের খুব কারা ঘুরেছে, দেখতে খুব ভালো লাগে। এই অপূর্ব মনোরম দৃশ্য, সত্যি অসাধারণ। এই আসামটা এত সুন্দর দেখতে। এখনো তো পুরো গুয়াহাটি এখনো যাইনি, তার ভিতর থেকে এত ভালো লেগেছে আমার, তো খুবই ভালো লেগেছে।
কোথায় গুয়াহাটি আমাদের 9:30 পৌঁছানোর কথা, এখনো পৌঁছায়নি, এত ট্রেন লেট। আর এখন বসে বসে দেখো ব্রেকফাস্ট তো করেছে, এখন বিস্কিট খাচ্ছে। বলে মামা চা খাবো, আমি তাহলে বিস্কিট একটু খেয়ে নে। আর দুটো উঠে পড়েছে, উপরে আবার উঠে লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে পুচকুটা আমাদের। এই যে শুয়ে আছে, কি করবে বলো, নিচে বসে বসে বোর হয়ে যাচ্ছে, এইদিকে ঘুরছে ওইদিকে ঘুরছে, এ বিস্কিট খাচ্ছে ও খাচ্ছে, আমি একটু চা। আর ট্রেনের মধ্যে চাটা ভালো ছিল কিন্তু খুব মিষ্টি। আর 25 টাকা করে চা, বাপরে বাপ, কোথায় 10 টাকা, সেখানে 25 টাকা করে চা খেতে হচ্ছে। এই যে ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি কামরূপ কামাখ্যা। এখানেই আমাদের নামার কথা ছিল, কিন্তু আমরা আর নামবো না, একদম গুয়াহাটি চলে যাব। গুয়াহাটিতে আমরা হোটেলে থাকবো বা ফৌজি, ওখানে ফৌজিদের গেস্ট রুম আছে, ওখানে থাকতে পারি, যেখানে ভালো লাগবে সেখানেই থাকবো। কাছাকাছি একদম স্টেশনের কাছাকাছি থাকবো, তাহলে আমাদের ঘুরতেও সুবিধা হবে, পরের দিন ট্রেন ধরতেও সুবিধা হবে। বাচ্চা কাচ্চা নিয়ে দূরে থাকলে না, এই জিনিসপত্র নিয়ে ট্রেনে আসতে খুবই অসুবিধা হবে। তাই আমরা কামরূপ কামাখ্যাতে নামলাম না, আমরা একদম গুয়াহাটিই চলে যাব। গুয়াহাটিতে নেমে ওখানে রেস্ট করব, তারপরে ওই গুয়াহাটির ওখানে একটু ঘুরে বেড়াবো। এটাই হচ্ছে আমাদের একটা প্ল্যান। একদিন আমরা হোল্ড করব। আমাদের কিন্তু ট্রেনের টিকিট ছিল কিন্তু এখানে 9:30টায় নামার কথা, আর তার সেই দিনই আমাদের আবার ট্রেন ছিল, কিন্তু ওই ট্রেনটা তো ধরতে পারবো না বলে আবার ক্যান্সেল করে আবার আমরা পরের দিন এখান থেকে ব্যাক করব। গুয়াহাটি থেকে ব্যাক করব আমরা জোরহাট, ওখান পর্যন্ত যাব, মানালি পর্যন্ত ট্রেন আমাদের পরের দিন আমাদের 9:30টায় না 10টায় ট্রেন আছে। এখন দেখো কি সুন্দর লাগছে, কামরূপ কামাখ্যা তো ট্রেনটা ছেড়ে দিয়েছে, এখন ধীরে 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 চলছে। যত আমরা একদম মানে কামরূপ কামাখ্যা ছাড়ছি, পরপর পরপর ট্রেন আমাদের আরোই লেট হচ্ছে। দেখবে যেখানে পৌঁছানোর কথা গন্তব্যস্থল, সেখানে যদি পৌঁছতে দেরি হয় না, এই 9:30 থেকে 10টা একটা ঠিক আছে, 10টার পর থেকে যখন লেট হওয়া শুরু করে তখন আমাদের যেন একটা বেচেনি হয়ে যায়, অস্থির সাথে, যে কখন নামবো কখন পৌঁছাবো, একটা অস্থির হয়। সকাল সকাল পৌঁছালে কি না, গরমটা কম লাগে, এসি থেকে নামার পরে কিন্তু প্রচন্ড গরম লাগবে। আর আসামে প্রচুর গরম, এদিকটায় বৃষ্টি একদম হচ্ছে না, গুয়াহাটিতে নাকি একদম বৃষ্টিই নেই, তো প্রচন্ড গরম। বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে যে প্রচুর গরম। বললো পৌঁছতে গুয়াহাটি আমাদের পুরো 11টার উপর হয়ে যাবে। তো কি করে গোবিন্দ, যেটাই করবে সেটাই ঠিক আছে, চলো আরামসে পৌঁছে গেলেই হলো। তারপরে আমাদের হোটেল খুঁজতে হবে, বা যদি আমরা সৈনিক গেস্ট রুমে থাকি সেটা খুঁজতে হবে। বললো যে তোমরা স্টেশনে অপেক্ষা করবে, তারপরে মুনু আর আমার বর গিয়ে ওরা খুঁজে আসবে, কারণ মুনু যেহেতু আসামি ল্যাঙ্গুয়েজ জানে, ওর সুবিধা হবে ওখানে কথাবার্তা বলতে, তো ওই জন্য ভাই বোন দুজনেই যাবে। তো আমরা বলছি আগে পৌঁছে যাই, তারপরে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করব। ট্রেনের মধ্যেই তো আমরা সকালের ব্রেকফাস্ট সব সেরেই নিয়েছিলাম, আগের দিনের যে লুচি তরকারি ছিল সেইগুলো খাওয়া দাওয়া করেছি, তারপরে বিস্কুট চানাচুর এইসব, তারপরে চা কফি, তারপরে সিঙ্গাড়া উঠেছিল। আমার তো সিঙ্গাড়া ট্রেনে উঠলেই খেতে ভালো লাগে বেশ। সিঙ্গাড়াগুলো ছিল আটার সিঙ্গাড়া, খুবই ভালো লাগছিল, মানে খুবই টেস্টি ছিল। আর এখন দেখো কি সুন্দর লাগছে, আমি তো পুরো ফোনে ভিডিও করে করে এসছি। আসামের এই ভিউগুলো আমার এত ভালো লেগেছে, পাহাড়ের উপরে ঘরগুলো, সত্যি আমার কি দারুণ লাগছে। আমার দেখার ইচ্ছে ছিল বৃষ্টির সময় পাহাড়িদের কি অবস্থা হয় সেটা, মানে খুবই ভালো লাগে, খুবই মজা লাগছে, আমার খুবই আনন্দ লাগছে। যদি নিজের পয়সা থাকতো না তাহলে আমি এখানে আর একটা বাড়ি করে ফেলতাম। আমার তো নিজস্ব ইনকাম নেই না, ইউটিউব থেকে কবে ইনকাম করতে পারবো ভগবানই জানে, মা লক্ষ্মী জানে, কৃপা করলে। আর তোমরা যদি একটু কৃপা করো তাহলে একটু হবে হয়তো, কারণ দেখো ভিডিওতে তো আমার একদম ভিউস নেই, সারাদিন ভিডিওই দিয়ে যাচ্ছি আনন্দ সহকারে, তবুও আগে একটু ভিউস হতো, এখন তার ভিউসই হচ্ছে না। সে যেভাবে ভালো করে ভিডিও দাও, যাই দাও, ভিউসই হচ্ছে না। কি যে করব ভগবান জানে। মাঝে মাঝে ইচ্ছে হয় ছেড়ে দেব, তারপরে ভাবি এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি, দেখি না কত বছর পরে টাকা পাই আমি দেখব, যবে ভিউস হবে তবে। আর এখন দেখো ট্রেনের মধ্যে কারা উঠেছে, এদেরকে কিন্তু যখনই উঠে না, আমি যেখানে উঠি আমি কিন্তু পয়সা দিই, আমার কাছে 5 টাকা থাকুক 10 টাকা থাকুক আমি সবাইকে দিই। আর এরা হচ্ছে আসামের
খুব দিতে খুব আদর করলো। আমি অন্যদিকে ভিডিও করছিলাম, মেয়েদেরকে করছিল, তো ভিডিওটার পিছন হয়ে গেছে। তো এই যে দেখো প্রচুর লম্বা, তো যার জন্য ভিডিওতে আসেনি, আর লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম কোথায় কি বলবে বলে। আমাদের এদিকে হলে কিন্তু উড়িষ্যাতে একবার ভিডিও করেছিলাম পুরী গিয়ে, সে তো আমার ভিডিওতে এসেও ছিল। এরা এদেরকে পয়সা দিলে না এরা খুব আশীর্বাদ করে, আর এদের আশীর্বাদ গুলো না সত্যি ফলে যায়। কিন্তু জানি না, এখন তো দেখো চলে এসছি, অনেকটা চলে এসছি, আর ভালো লাগছে না ট্রেনের মধ্যে বসে বসে। যারা গুয়াহাটি আসতে চাও তারা কিন্তু হাওড়া থেকে কামরূপ কামাখ্যার ট্রেনের টিকিট করলে, আমরা তো এসির B1-এ করেছিলাম, তোমরা B2-তে করেছিলাম, তোমরা 1, 2, 3, 4, 5, 6 আছে করতে পারো, ওগুলোই বেশ ভালো হয়, আর সিটগুলো ভালো পাওয়া যায় B1-এ। আমরা তো B2-তে ছিলাম। এইবারে একটার পর একটা আমাদের স্টেশন ক্রস করার পরে আমরা ফাইনালি গুয়াহাটি নেমে পড়েছি। সত্যি অনেক সময় অতিবাহিত করে এই যে গুয়াহাটি এসে পড়েছি, কিন্তু নামার পরে আমাদের একটা ধুকধুকি হলো, দেখলাম যে এখানে প্রচুর টিটি, আর কারণ আমাদের টিকিট ছিল কামরূপ কামাখ্যা পর্যন্ত। আমার বড় বলছে একদম টেনশন করো না, একদম বিন্দাস হাঁটা শুরু করো। আর ট্রেন থেকে নেমেছি মানে ওরা ভাববে যে এখান পর্যন্ত আমাদের ট্রেন আছে, তো চলে যাবো এরকম করে করে। তোমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়বে, দিয়ে আমরা ওখান থেকে জিজ্ঞাসা করে আসবো, নাহলে গাড়ি করে জিজ্ঞাসা করে আসবো। তারপরে এখানে বসে পড়লাম। তারপরে আমার বর বুদ্ধি করে গিয়ে টিটিকে জিজ্ঞাসা করছে যে বাইরে বেরোবো, আর্মির গেস্ট হাউসে যাবো কোন ধার দিয়ে। তো ওরা বললো এই ধার দিয়ে যাও, এই ধার দিয়ে করো। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এরা খুঁজে এসে বলল যে এই জায়গায় তোমরা দাঁড়াও, এখানে প্রচন্ড গরম, আর বাচ্চাটার খিদে পেয়ে গেছে, ও তো একটু একটু খায়, শুধু এক্ষুনি ঝাল খাবো। ট্রেনের মধ্যেই করেছিল যে ও নুডলস খাবে বলে, কাপ নুডলস খাবে। ট্রেনের মধ্যে একটা একটা কাপ নুডলস 100 টাকা করে। আমরা বলেছিলাম যে গুয়াহাটিতে নামার পরে তোমাকে কাপ নুডল খাওয়াবো। তারপরে তো ওর মা ফা চলে গেল দেখে, আবার আমি ওদেরকে কিনে খাওয়াবো বলে আমি চল আগে বসে পড়ি। তারপরে বন্ধুরা বলো তো, হ্যালো গাইস, বলুন তো ভাইরাল হওয়ার জন্য কি করলে আমি ভাইরাল হব? প্রচুর প্রচুর আমার ভিডিওতে ভিউজ হবে, আইডিয়া দাও ভাইরাল হওয়ার জন্য। উল্টা পাল্টা রাস্তা, पता ही नहीं चल रहा है हम लोग कहाँ जा रहा है, क्या कर रहा है, समझ में कुछ नहीं आ रहा है हम लोग। अभी आ रहा है। এইখানে এসে আমরা এখন দাঁড়াবো, সব জিনিসপত্র রাখবো, ওরা যাবে গেস্ট রুম বা হোটেলের খবর নিতে। এইখানে সবাই রেস্ট করছে, এখানে অনেক ফৌজি দাদারা দাঁড়িয়ে আছে। তো এখন প্রচন্ড গরম, পুচকুটা খাবে বলছে, খিদে পাচ্ছে, বাচ্চাগুলোও বলছে মা আইসক্রিম খাবো, জুস খাবো। ওরা যাওয়ার পরে আমরা কিনে দিচ্ছি। আরে দেখ ওর ভাই বোন দুজন চলে যাচ্ছে, ওই যে চলে যাচ্ছে। তো ওরা যাচ্ছে ওই যে রুমগুলো ঠিক করার জন্য। ফৌজি কোয়ার্টার যদি হয় তো ঠিক আছে, না হলে আমরা হোটেলে থাকবো। আর আমি একটু ঘুরে ঘুরে দেখেছি, আর এদিকে দেখো ফৌজি দাদারা সব বসে আছে, আর ভিডিও করছি দেখে ও পালাচ্ছে, আমারও ভয় লাগছিল। তো এদিকে দেখো আমরা এই যে একটা আছে ক্যান্টিন টাইপের আছে, এখানে আসলাম। তো ওর জন্য একটু কাপ নুডল নেবো, মেয়েকে বললাম তুই খাবি, বলে না আমরা আইসক্রিম খাবো। তো ওই যে জুস আর আইসক্রিম আর কাপ নুডলের জন্য নিলাম গরম জল দিয়ে, 2টো কাপ নুডল নিলাম, বলে এটা আগে খাই তারপরে আইসক্রিম খাবো। ওরও দেখো গরম, প্রচুর গরম লাগছে, পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছে, ও মানে প্যানিক করছে, খুজলি হচ্ছে। ওকে এবারে দিয়ে দেবো, এটা একটু নরম হয়ে গেলে নুডলসটা, তারপরে ওকে দিয়ে দেবো, ও খাবে। আর ওরও খুব ভালো লেগেছে, একটু মির্চি আছে, মানে ও ঝাল বেশি খেতে পারে না, তো ও আস্তে আস্তে খাবে, যতটা খায় খাবে, নাহলে দিদিরা খেয়ে নেবে। এই যে এখন ওরা চলে এসছে, আমরা এখন চলে যাচ্ছি লিফটে করে 1 নম্বর প্ল্যাটফর্মে। জিনিসপত্র নিয়ে যেতে অসুবিধা হবে, তো ওই যে আমাদের এখন চলে এসছে। তো আমার বড় বেরিয়ে গেল, কারণ ওভারওয়েট হয়ে গেছে, ওই দাদাটা ঢুকে গেছে বলে। তো আর আমাদের 3টে ভারী ভারী ল্যাগেজ ছিল বলে, তো যাবে বলে ও বললো যে ঠিক আছে তোমরা যাও, আমি পরে আসছি। তো নেমে যাবে, আমরা এই যে সামনে নেমে পড়েছি, আমার বর আসলে তখন আমরা একসঙ্গে যাব। এই যে লিফটটা উঠে যাচ্ছে, এই ছেলেটা গেলে তারপরে আমার বর আসবে, নিচেই আছে। তো আমরা সিঁড়ির উপরে এসে দাঁড়ালাম, লিফটের সামনেই দাঁড়িয়ে থাকলাম, একটু একটু করে ভিডিও করছি। আর ওখানে গুয়াহাটিতে না প্রচুর পুলিশ, যদি আধার কার্ড বা টিকিট না থাকে খুব ধরছে। একটা ছেলে মেয়ে বোধহয় চলে এসেছিল না কি জানি, ওদের ধরেছে, ওদের ধরে নিয়ে গিয়ে যাচ্ছে। সেটা একটুখানি তোমাদের দেখাবো, যে আমার বর চলেছে, ওই যে ছেলেটা চেক জামা, ওই ছেলেটা পুলিশটাকে নিয়ে গেল ওকে। এই যে সব আধার কার্ড হাতেই রেখেছে ভয়ের মারে। এখন
আমরা এই ওভারব্রিজের উপর দিয়েই চলে যাচ্ছি, ফ্লাইওভারের উপর দিয়েই যাব, গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে বাইরে বেরিয়ে যাব। ওরা সব কথাবার্তা করে চলে এসছে। হোটেলে থাকছি, আর্মি গেস্ট রুমে থাকছি না, ওইটা অনেক দূরে। তো এখন আমরা এই দেখো স্লাইডিং সিঁড়ি থেকে নামছি। এটাই খুব ভয় লাগে। আমি আস্তে আস্তে করে, আমার কাছে অনেকগুলো ব্যাগ আছে, মেয়ে সবাই নেমে গেল, আমি এসে ভিডিও করছি। আর আমার বরের অবস্থা দেখো, ট্রেনে মানে এতে সিঁড়িতে भी ফোন ঘাটছে। फोन तो रख ओए भाई, फोन के इसे नहीं करने से क्या नहीं होता है? क्या क्या कर रही हो तुम फोन से? भाई ये जिंदगी में पहली बार टॉली बढ़ रहा है, पहली बार टॉली बढ़ रहा है, इसीलिए इसका फोटो। सब अभी नींबू पानी पी रहे खड़े होके ट्रेन से उतार के। दिस स्मोकिंग कर रहा है। हम गुवाहाटी से उतार के ट्रेने এখন হোটেলে যাচ্ছি। कभी और प्लान बनाना। हाँ, सिर्फ श्रीलंका। আমরা তো একদম হোটেলের সামনে চলে এসেছি, কিন্তু আমার বরমশাই হারিয়ে গেছে। ও বলল যে তোমরা এগোও, আমি আসছি। এগোতে বলেই আমরা এসে এখানে বসে থাকবো, ওর আর দেখা নেই। ও হোটেল পেরিয়ে নাকি চলে গেছে। হায় ভগবান, কি করব, বরের জন্য বসে আছি এই সেই হোটেল। চলো পরে গিয়ে দেখা হচ্ছে। কেমন লাগলো আমাদের গুয়াহাটি জার্নিংটা কামরূপ কামাখ্যা থেকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, এবং ভালো লাগছে বলে লিখে যেও। আর হোটেলটাও খুব সুন্দর। এখান পর্যন্তই রাখলাম, পরের ব্লগটা এখান থেকে শুরু করব। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ব্লগে আবার দেখা হবে। প্রেম সে বলো রাধে রাধে। পরের ব্লগটা একদম ফাটাফাটি আসবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের বিদায় নিলাম, পরের ব্লগে দেখা হচ্ছে।